একটা স্পেশাল দিনের জন্য একটা স্পেশাল কেক তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন। তো প্রথমেই বললাম যে একটা স্পেশাল ডের জন্য একটা স্পেশাল কেক করেছি, আর সেটা বলার কারণ হচ্ছে গতকালকে আমরা সবাই আমাদের স্কুল ফ্রেন্ডস যারা ছিল দীর্ঘ 6 বছর পর আমরা মিট করেছিলাম। তো আমাদের একটা ছোট্টখাটো প্রোগ্রাম ছিল, আমরা অ্যারেঞ্জ করেছিলাম, আমরা সবাই সেখানে মিট করব। তো অনেকেই ব্যস্ততার সময় পার করছে, যেহেতু অনেকেই ম্যারিড, বেবি আছে, সংসার, তো সব কিছু সামলে একসাথে দেখা করাটা আর হয়ে ওঠে না। তো অনেক দিন পর আমরা সবাই একসাথে দেখা করলাম। তো যেহেতু আমি কেক তৈরি করি, সো কেকের কাজটা আমাকেই করতে হবে, এটা তো মাস্ট। তো কেকটা আমার পক্ষ থেকে ছিল ফ্রেন্ডের জন্য গিফট। তো তাদের একটাই কথা ছিল যে কেকটা তুই তোর মতন করেই করিস, বাট ফ্লেভারটা চকলেট দিস। তো আমিও চকলেট ফ্লেভারে করেছিলাম। আর যেহেতু এটা একটা মানে অনেক মানুষ থাকবে এখানে, আমরা ফ্রেন্ডরা অনেকেই ছিলাম, সেজন্য একটু বড় সাইজের কেকের প্রয়োজন ছিল, সেই জন্য আমি কেকটাকে একটু ফ্ল্যাট করে করেছিলাম। আর এটাকে কিন্তু আমি মানে একটু রেক্টেঙ্গেল শেপে দিয়েছি। রেক্টেঙ্গেল শেপে দিলে কি হয়, মানে কেকটা দেখতে সুন্দর হয়, আর কাটার সময় মানে একটু পিসগুলো বেশি করা যায়। তো সব দিক চিন্তা করেই কেকটা আমি করেছিলাম। এটা 2 পাউন্ডের বেসের একটা কেক ছিল। তো দেখুন, আমি চারো সাইডে 4টা রোজ করেছি, আর 4টা রোজ আমি এখানে রোজের জন্য ইউজ করেছি 224 নম্বর রোজ নজেল। আর আমি এইখানে সেম নজেলটা দিয়েই চেরি করতেছি। তো ফ্লাওয়ারের যে কালার, সেটা কিন্তু আমি রেড কালার দিয়ে করেছি, অল্প পরিমাণ রেড কালার দিয়ে আমি এই কালারটা করেছি। আর কেকের বেসটা এটা দেখা যাচ্ছে যে একটু পিঙ্ক শেড, মানে পিঙ্ক, তবে এইটাও কিন্তু আমি রেড কালার দিয়ে করেছিলাম, সামান্য পরিমাণে রেড দিয়ে হোয়াইট ক্রিমের মধ্যে এরকম একটা কালার আসছে। তো সেটা দিয়ে আমি কেকটাকে ফিনিশিং এনে আবার সেই ক্রিমটাতে আর একটু রেড কালার ইউজ করি, যেন কালারটা একটু ডিপ হয়। তো সেই ডিপ কালারটা দিয়েই আমি এখানে ফ্লাওয়ারগুলো করি। তো ফ্লাওয়ার করার পর এইখানে আমি একটু পাতা দিয়ে দিচ্ছি। তো পাতাটা দেওয়ার পর মনে হচ্ছে যে পাতার কালারটা একটু বেশি ডিপ হয়ে গেছে, যদি কালারটা একটু লাইট হতো তাহলে হয়তো কেকের কালার কম্বিনেশনের সাথে ম্যাচ হয়ে যেত। যেহেতু কেকটা লাইট কালারের, সো পাতাগুলো একটু লাইট গ্রিন হলে ভালো হতো। তো তারপরও কেকটা মাশাআল্লাহ সুন্দর ছিল। আর এই কেকের রিভিউ আলহামদুলিল্লাহ, মানে আমার ফ্রেন্ডরা তো খেয়ে খুবই, মানে তার আগেও আমার থেকে অনেক কেক নিচ্ছে, কেক খাইছে, বাট এইটা যেহেতু স্পেশাল ডের জন্য করা, সো এটা একটু বেশি স্পেশাল ছিল। তো আমি এখানে লিখে নিলাম যে রিউনিয়ন এইচএসসি ব্যাচ 2018। আর এখানে লিখলাম যে মঠখোলা গার্লস হাই স্কুল, আমাদের স্কুলের নামটাও লিখে দিয়েছিলাম। তো এই তো মাশাআল্লাহ আমার কেকটা কমপ্লিট। তো আমার আজকের এই সিম্পল কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।